হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ মিসেস নায়েক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে বানিয়ে দেখাবো গোটা গোটা আলুর দম। আলু আমরা কম বেশি সবাই ভালোবাসি। কোনো রান্নায় আলু না পড়লে যেন মনে হয় কিছু একটা মিসিং। তোমাদের কি মনে হয় জানিও। আমি কিছু গোটা আলু নিয়েছি। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা কাঁটা চামচ দিয়ে আলুর দুপিঠেই ফুটো করে নিচ্ছি, যাতে সেদ্ধ তাড়াতাড়ি হয় ও লবণ ও মশলা ঢুকে আলুর মধ্যে। এইভাবেই আমরা সবগুলো করে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা লাগিয়ে দিচ্ছি। সেদ্ধ হোক ততক্ষণ দমের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। টমেটো 3টে, পেঁয়াজ 3টা, আদা ও ধনেপাতা নিয়েছি, সবগুলো কুচিয়ে নিচ্ছি। আমি রসুন দেইনি, রসুন খেতে ছিল না বলে, বাট আপনারা রসুন দিয়ে রান্না করবেন, খেতে আরও টেস্টি হবে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, ওর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ও তেজপাতা দিয়ে নাড়াচাড়া করলাম। চিনি ব্রাউন কালার হয়ে গেছে, তো কুচানো পেঁয়াজ ও সঙ্গে লবণ কিছুটা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো জ্বরে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, তো টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত সময় না টমেটোগুলো জ্বরে যাচ্ছে তত সময় এইভাবেই কষতে থাকবো। দেখুন টমেটোগুলো গলে গেছে, তো এইবার আদার বাটাটা দিয়ে দিচ্ছি। ব্যাস একটু কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যাতে কড়াইতে লেগে না যায়, তাই অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার 1 চা চামচ জিরা গুঁড়ো ও 1 চা চামচ ধনা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তো এইবার সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে মশলার সঙ্গে আলুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চারপাশ থেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু ও মশলা খুব সুন্দর ভাবে কষিয়ে নিচ্ছি। আলু এবং মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তাই অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধ আছে, আর এই তরকারিটাও আলুর দম যেহেতু গায়ে গায়ে হবে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে কিছুটা ধনেপাতা কুচি ও একটু চিনি ছড়িয়ে দিলাম। টমেটো অনেকগুলো দেওয়া ছিল, যাতে ব্যালেন্স হয়ে যায়, তাই চিনি কিছুটা দিলাম। কিছুটা ফোটানোর পর গরম মশলা দিয়ে দিচ্ছি ও বাকি ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি
এবং সঙ্গে কাসুরি মেথি হাতের সাহায্যে ডলে দিয়ে দিলাম। উফ, কি আর বলবো, গন্ধটাই যা উঠেছিল কি বলবো তোমাদের। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। দেখতে দেখুন, যেন মনে হচ্ছে গোটা গোটা ডিমের ঝোল, কষা কষা। তো তৈরি হয়ে গেছে আমাদের আলুর দম। রুটি, পুরি, নান বা লাচ্ছা পরোটা যার সঙ্গে খান না কেন, খেতে জাস্ট অসাধারণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।